বিবাহবার্ষিকীর একটা নিমন্ত্রণ ছিল, তার জন্যই আমার রেডি হওয়া। অনেক দিন বাদে একটা নিমন্ত্রণ পেয়েছি বলে কথা, সুন্দর করে সাজবো না? হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের সাথে কোনো শর্টস বা মিনি ব্লগ শেয়ার করছি না, আজকে একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। তাও আবার কিসে, সেটা হচ্ছে গেট রেডি উইথ মি ব্লগ। আমি কিভাবে রেডি হই না হই সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। চলো, আজকে আমি মুখে মেকআপটা কীভাবে করব সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে মুখটাকে আমি ক্লিন করে নিয়েছি, তারপরে যা হয় টোনার, সিরাম, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। এবার যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো তার আগে আমি একটা প্রাইমার ব্যবহার করে নেবো। প্রাইমারটা অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের হতে হবে, কারণ মেকআপটাকে তো লং লাস্টিং করতে হবে, তাই না? তাই জন্য একটু ভালো ব্র্যান্ডের প্রাইমার ইউজ করলেই ভালো হয়। আমি এখানে সুইস বিউটি প্রাইমার ব্যবহার করলাম, খুব ভালো। আর বিশেষ করে তো গরমকালের জন্য ট্রান্সপারেন্ট আছে আর রিজনেবল প্রাইসেরে আমি এটা ব্যবহার করি। আমার মুখের ঘামটা খুব একটু কম হয়, যেহেতু আমার স্কিনটা অয়েলি টু কম্বিনেশন স্কিন, তাই জন্য আমাকে একটু ভেবেচিন্তে প্রোডাক্ট ব্যবহার করতে হয়। প্রাইমারটা মুখে অ্যাপ্লাই করার পরে তারপর আমি কিছুক্ষণ রেখে দেবো, দেন তারপর আমি কারেক্টার ইউজ করব। যেহেতু আমার মুখে অনেক দাগ ছোপ আছে, সেগুলো তো হাইড করতে হবে, তার জন্য তো কারেক্টারটা যেখানে যেখানে আমার দাগ আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। কারেক্টার ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে আমি নেক্সট পার্টে যাব। কনসিলার, আমার ইয়েলো টোনের কনসিলার আছে যেটা আমি অ্যাপ্লাই করেছি। এটা যে প্রো কনসিলার, সেটা খুবই ভালো। যেখানে যেখানে আমি কারেক্টার ব্যবহার করেছি সেখানে সেখানে আমি কনসিলারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। দেন আমি এখানে ল্যাকমির ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবো। এই ল্যাকমির এই ভেলভেট ফাউন্ডেশনটা খুবই ভালো, লাইট ওয়েট, আর সত্যি কথা বলতে ভীষণ ভালো কাভারেজও দেয়। খুব হাই কাভারেজ না হলেও মিনিমাল, একটা অন্নপ্রাশনে বলো, মুখে ভাত বলো, বা এই যে বিবাহবার্ষিকী বলো, এগুলোর জন্য একদম পারফেক্ট। খুব হেভি লুক লাগলে না মনে হয় কি বিয়ে বাড়ি যাচ্ছি, এটা আমার একদম পছন্দও না। আর গরমকাল বলে কথা, বেশি সেজেগুজেও লাভ নেই, সেই 1-2 ঘন্টা বাদে সেই আবার জেকেসেই হয়ে যায়। তাই জন্য আমি মনে করি এই ফাউন্ডেশনটা সত্যি 2 ঘন্টা অবধি আমার মুখে স্টে করে, এটা বলতে পারি। যেহেতু আমার খুব অয়েলি স্কিন, আর আমি খুব এক্সপেরিমেন্ট করেছি আমার স্কিনে অনেক রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করে, কিন্তু সবই ওই একই গড়ে এসে দাঁড়ায়। যাই হোক, এটা একটু বেটার। তো তারপরে আমি এখানে সুইস বিউটি সেটিং পাউডারটা অ্যাপ্লাই করে নেবো। এই সেটিং পাউডারটা একমাত্র আমি আমার চোখে, নাকে, ঠোঁটের ওপর আর কপালে, যেহেতু যেখানে যেখানে বেশি ঘাম হয় আমি সেখানে এটা অ্যাপ্লাই করে নেবো। আর আমি ব্রাশ দিয়ে চাইলে করতেই পারি, কিন্তু ব্রাশ থেকে আমার মনে হয় বিউটি ব্লেন্ডারটা সব থেকে বেস্ট। তারপর আমি এখানে চোখে একটু আইশ্যাডো দিয়ে নেবো। আমি আইশ্যাডো সবসময় ক্রিজ লাইনটা সবসময় অরেঞ্জ কালারে করি। দেখতেই পাচ্ছ আমার আইশ্যাডো প্যালেটের একটা পার্ট ভাঙা আছে, কিছু করার নেই, ছেলে ছোট ভেঙে দিয়েছে, তো এই অংশটা খুব কষ্ট করে বাঁচিয়ে রেখেছি। আমি সবসময় ব্রাশ দিয়ে অরেঞ্জ যে কালারটা থাকে সেটা দিয়ে আমি ক্রিজ লাইনটা করতে বেশি ভালোবাসি, কারণ আমি চাইছিলাম প্রথম থেকে একদম হেভি লুক না, নর্মাল। আর তার মধ্যে খুব তাড়াহুড়াও ছিল, যেহেতু বলে দিয়েছে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি রেডি হবা, আমি রেডি হব, দেন তারপরে বাবানকে রেডি করব, ওই জন্য আমি তার তড়িঘড়ি এই কাজটা করছিলাম। তো অরেঞ্জ কালারটা দিয়ে প্রথমে ক্রিজ লাইনটা করে নিলাম, দেন হাতে দেখতে পাচ্ছ, হাতে দিয়ে ওই ব্রাউন শেডটা তুলে নিয়েছি, তুলে নিয়ে চোখের মিডিল পয়েন্টটাতে দিয়ে নিয়েছি। এটাই আমার সাজ, কারণ আমার মনে হয় একদম হালকা লাগছিল। ক্যামেরাতে হয়তো মনে হচ্ছে একটু খুব ডার্ক, কিন্তু অতটাও ডার্ক লাগছে না, নর্মালি। এটা শর্টকাট আমি করি, কারণ যখন আমার তাড়াহুড়া থাকে তখন আর ব্রাশ অ্যাপ্লাই করার টাইম থাকে না, তো ওইরকমভাবে কাজটা সারি। দেন তারপরে এখানে আইলাইনার ইউজ করবো। আইলাইনার ছাড়া চোখ দুটো যেন একটুখানি ফাঁকা ফাঁকাই লাগে, তাই না? আইলাইনার না দিলে চোখটা বেশ সুন্দর ফুটে ওঠে না, যেটা আমার মনে হয়। বাকি মেয়েদেরও হয়তো সেই সেমই একই কথা। আর একটা জায়গায় সুন্দর করে যাবো, তবে ভালো করে একটু সাজবো গুজবো না, তো একটু ভালো করে আইলাইনারটা চোখে পরে নিলাম। দেন তারপরে আমি এখানে অ্যাপ্লাই করবো ব্লাশ, কারণ আমার ব্লাশ যদি অ্যাপ্লাই না হয় না, মুখখানাটা কেমন একভাবে চেয়ে চেয়ে থাকে, এরকম মনে হয়। তাই একটুখানি ব্রাশটা নিয়ে হাতে ছেড়ে নিলাম, ওই ব্লাশের একটুখানি পিগমেন্টটা তুলে নিলাম ব্রাশে। আর যখনই পিগমেন্টটা যখন ব্রাশে উঠবে তখন হাতে একটু ঝেড়ে নিলে একটুখানি কম উঠবে, কারণ অতিরিক্ত হয়ে গেলে আবার মুখের সামনে লাল লাল ভেদা ভেদা লাগে, যেটা আমার একদমই পছন্দ না। দেন তারপর হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম। হাইলাইটার দিলে একটুখানি বেশ চিকচিক করে গালটা, আমার খুব ভালো লাগে। তারপরে আমি ঠোঁটে একটা লিপস্টিক নিয়ে দেবো। এই লিপস্টিকটা হচ্ছে ঠিক কী কালার বলা যায়, রেডও না মেরুনও নয়, ওই মাঝখানে মিডিল কালার, যেটা বলতে পারো ইট কালার, যেটাকে বলতে পারো। তারপরে আমার একটা বড় সমস্যা হয়ে যায় চুল বাঁধা নিয়ে। লম্বা চুল কোনোরকম কোনো স্টাইল করতে পারি না, তাই জন্য আমি একটা সাইডে সিঁথি কেটে চুলগুলোকে এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে একটা কোনোরকম একটা ডিজাইন করে নিই, যাতে একটা জায়গায় যেতে গেলে যেমন একটা দেখায়, যেন ভালো লাগে চুলটা। তাই, কারণ বাচ্চা ছোট, বেশি স্টাইল করলেও বাচ্চা মেনটেন হবে না, আমার যেটা ধারণা। তাই জন্য আমি এই কোনোরকম এই স্টাইলটাই আমার কাছে বেশ বেটার লাগে। নয় সাইডে সিঁথি করে নিই, নয়তো আমি মাঝখানে এটা করে নিই। দেন তারপর পেছনে একটা ক্যাচার দিয়ে নিলাম, হয়ে গেল আমার চুল বাঁধা কমপ্লিট। দেন তারপরে
সিঁদুরটা পরে নেবো। সিঁদুরটা পরলেই পুরো লুকটা দেখো পুরো চেঞ্জ হয়ে যায়, আমার তো মনে হয় তাই। যাই হোক, সিঁদুর পরার পরে এই যে হারটা দেখতে পাচ্ছ, এই হারটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মিশো থেকে এটা অর্ডার দিয়ে কিনেছিলাম, সত্যি খুব ভালো, সমস্ত ড্রেসের সাথে খুব ভালো যায়। মাল্টি কালারের মধ্যে আছে, যেমন কুর্তি তেমনি ড্রেস তেমনি শাড়ি। যাই হোক, আর কানের দুলটা দেখতে পাচ্ছ, কানের দুলটা ভাগ্যক্রমে আমার এই গলার হারের সাথে ম্যাচ করে গেছে। এই কানের দুলটা আলাদা অবশ্য, কিন্তু আমার মনে হয় এই কানের দুলটা বেশি ভালো লাগছে। তারপরে দেখো, শাড়ি আঁচলটা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ছেড়েই যাবো, তারপর চিন্তা করলাম বাচ্চা ছোট, শাড়ি আঁচল ছেড়ে ওকে মেনটেন করতে পারবো না, তাই জন্য ভাবলাম একটা নতুন ট্রিক আমি অ্যাপ্লাই করি, সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, কিছুটা অংশ কোমরের মধ্যে নিয়ে গুজে তারপর ছোটো ছোটো করে প্লিট করে নিচ্ছি। এতে কি সুবিধা হবে, সামনের দিকটা আঁচল ছাড়াও দেখতে মনে হবে, এদিকে কুচিও থাকবে, একটা নতুনত্ব স্টাইল হয়ে গেল, আর এদিকে আমিও একটুখানি কমফোর্টেবল হয়ে যাব বাচ্চা সামলানোর জন্য। আর যাদের বাচ্চা আছে তাদের জন্য এই ট্রিকটা অ্যাপ্লাই করতেই পারো। এতে কি হবে, তোমার খুব একটা সমস্যা হবে না, এক জায়গায় ওটা থাকবে আর সামনের দিকে। আর তোমার যদি মনে হয় আঁচলটা তুমি এইভাবেও ইউজ করতে পারো, কিংবা এক সাইডে কাঁধে তুলেও নিতে পারো, সামনের দিকটা একটু ছাড়া ছাড়াই লাগবে, যেহেতু শাড়িটার ডিজাইনটাই ওরকম। আমার মনে হলো একটু এটা না করলে ভালো লাগবে না। দেখো, আমি কিন্তু ফুল লুক আমার রেডি হয়ে গেছে, আমি পুরো কমপ্লিট এখন একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য। আমার এই মেকআপটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, এখনের জন্য টাটা।